তোমরা তোমাদের জিন্দেগিতে যত আবাদ বন্দেগী করোই না কেন, সমস্ত বন্দেগী থেকে কিন্তু এই খুশি মোবারক প্রকাশ করাটাই হচ্ছে সবচেয়ে উত্তম, আফজল এবং শ্রেষ্ঠ ইবাদত ওনার অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। সেই বিষয়টাই আমরা এখানে অনন্তকাল সঈদুল আয়াত শরীফ মাহফিল জারি করেছি, বিষয়ের ইন্তজাম করা হচ্ছে, সেই বিষয়ে আমরা আলোচনা করি, আজকে আলোচনা করব। এখন খুশি মোবারক প্রকাশ করা, কতটুকু খুশি প্রকাশ করবে, এটা একটা ফিকিরের বিষয়। একটা লোক খুশি হয় কখন? যখন তার মনের মকসুদটা পুরো হয়। তার মকসুদটা পুরো হলে সে খুশি হয়। ধন দৌলত, টাকা পয়সা, গাড়ি বাড়ি, জায়গা সম্পত্তি, আল আওলাদ, আহালিয়াল যদি লাভ করে, যারা পড়াশোনার পরীক্ষায় পাশ করলে, যারা চাকরি করে তার চাকরিতে তাদের বেতন বৃদ্ধি হলে, ইনক্রিমেন্ট হলে, প্রমোশন হলে, ব্যবসা যারা করে তাদের ব্যবসায় লাভ হলে, যারা খ্যাত খামার করে তাদের খ্যাত খামারের ফসল বেশি ফললে, যারা বাড়িঘর করতে চায় তারা বাড়িঘর করতে পারলে, যারা জায়গা জমিন কিনতে চায় জায়গা জমিন কিনতে পারলে, এবং তাদের নেক মকসুদ পুরা হলে প্রত্যেকেই খুশি হয়। এবং প্রত্যেকটা খুশি একটা স্তর আলাদা রয়েছে, সব খুশি একরকম না, এক একটা খুশি এক এক রকম। এখন প্রত্যেকটা কিন্তু খুশি। খুশি শব্দের অর্থ হচ্ছে ঈদ। খুশি শব্দের অর্থ হচ্ছে ঈদ। এখন খুশি কতটুকু? আমরা যেটা নাম মর করেছি সঈদুল আয়াত শরীফ, অর্থ হচ্ছে আয়াত অর্থ ঈদের বহু বচন, খুশি সমূহ। সঈদ অর্থ হচ্ছে শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ খুশি সমূহেরও যে শ্রেষ্ঠ খুশি মোবারক সেটা হচ্ছেন সঈদুল আয়াত শরীফ। সুবহানাল্লাহ। এখন শব্দগত দিক থেকে যদি বলা হয় তাহলে যে মিলাদ শরীফ মানুষ পাঠ করে, মৌলুদ শরীফ, মাউলিদ শরীফ, কিতাবে কিন্তু সব জায়গায় বর্ণিত রয়েছে মাউলিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোথাও কিন্তু সঈদুল আয়াত শরীফ বর্ণিত নাই, বর্ণিত আছে মাউলিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন মিলাদ শরীফ, মিলাদ শব্দের অর্থ কি? জন্মের সময়। কিছু কাফের আছে এরা আবার ইসমে আলা বলে কুফরি করতে চায়, নাউযুবিল্লাহ। ইসমে আল্লাহ ওজন আসলে সেটা ইসমে আল্লাহ হয় না। যেমন মিরাস, পরিসত্য, এটি ইসমে আল্লাহর অর্থে আসে নাই। মিয়াদ, ওয়াদা, এটি ইসমে আল্লাহর অর্থে আসে নাই। মিফা, পূর্ণ করা, এটি ইসমে আল্লাহর অর্থে আসে নাই। মিকাত, সময় অবস্থান, এটি ইসমে আল্লাহর অর্থে আসে নাই। মিকান, ইয়াকিনানা, এটা ইসমে আল্লাহর অর্থে আসে নাই। মিনা অর্থ হচ্ছে বন্দর হয়, গরিব ডায়াল হয়, এটা ইসমে আল্লাহর অর্থে আসে নাই। যে মিলাদ শব্দের অর্থ হলে যে ইসমে আল্লাহর অর্থ, এটা কাফেরদের কুফরি একটা বদ আকীদা, নাউযুবিল্লাহ। আর মাউলিদ শব্দের অর্থ, সাধারণ অর্থ হচ্ছে মাউলিদ, জন্মের স্থান, আর মাউলুদ সদ্য প্রসূত সন্তান। কিন্তু এখন যারা মাউলিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওনারা বলতে যাচ্ছেন, ওনাদের বক্তব্য হচ্ছে মাউলিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দ মোবারকের অর্থ সবটাই বোঝায় জন্মের সময়, জন্ম স্থান, কাল, পাত্র ইত্যাদি। ঠিক আছে, যদি মাউলিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সব বোঝানো হয়, কিন্তু আসলে পূর্ণ অর্থ কিন্তু প্রকাশ করে না। যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ওনার তাসলিমের কারণে যে মজলিস করা হয় সেটা হচ্ছে মাউলিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন মজলিস করা হচ্ছে, ঠিক আছে, বেলাদুর শরীফ ওনার সম্মান, হ্যাঁ খুশি প্রকাশ করি, এটা কিন্তু খুশি প্রকাশটা স্পষ্ট হচ্ছে না। তো সঈদুল আয়াত শরীফ যদি বলা হয় তাহলে সমস্ত ঈদ সম্মোজাত খুশি মোবারক, শ্রেষ্ঠ যে খুশি, সেই শ্রেষ্ঠ খুশি মোবারকেরও শ্রেষ্ঠ খুশি হচ্ছেন এই সঈদুল আয়াত শরীফ, অর্থাৎ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিম মোবারক আনার কারণে যে খুশি মোবারক প্রকাশ করলে সমস্ত খুশি, যত শ্রেষ্ঠ খুশি সমূহ, সেই শ্রেষ্ঠ খুশি সমূহ থেকেও এই খুশি মোবারক বেশি ফজিলতপূর্ণ। সুবহানাল্লাহ।